এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস সবাই মুমুর সুরে দাও উড়াই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তো পয়লা বৈশাখ, ক্যালেন্ডার উল্টানোর দিনটা দেখতে দেখতে চলেই আসলো, তাই সকাল সকাল স্নান সেরে চলে এসেছি। আজকে দিনের সবটাতে একটু নতুনের ছোঁয়া রাখবো ঠিক করেছি। সকাল সকাল কাকি এসে ঘরটর মুছে একদম পরিষ্কার করে দিয়ে গেছে। আমি আজকে একটু বেডশিটটা চেঞ্জ করব। বিয়ের পর প্রথম পয়লা বৈশাখ, কোথাও যাওয়ার নেই ঠিকই, রুডির আজকে অফিস আছে, তবে বাড়িতেই টুকটাক একটু নিজেকে সাজগোজ করে রাখা আর ঘরটাকে একটু সাজিয়ে রাখা। যেহেতু আমার জন্মদিনটা কাছেই ছিল, তাই প্রচুর প্রচুর ড্রেস তো কিনেছি, কিন্তু কোনোটাই আজকে আর ঠিকভাবে পরতে পারবো না, কারণ কিছুই অল্টার করতে পারিনি। এটা কেমন লাগে একটু দেখো তো। চোখে হঠাৎ করে কাল বৈশাখী। তোমরা তো জানোই যে নতুন জামা পেলে আমি সেটা তৎক্ষণাৎ পরা চাই, ওটা ওই জমিয়ে রেখে দেবো, সেটা আমার পক্ষে পসিবল না। তবে এই জামাটা হয়তো পয়লা বৈশাখের জন্যই জমানো ছিল। তারপর দেখলাম কোইন্সিডেন্টলি ড্রেসটা লালও আজকে দিনের সাথে একদম পারফেক্ট ম্যাচ, তাই ভাবলাম এটা ছাড়া অন্য কোনো অপশনই নেই। জানো তো, ঘরে থাকি বলে যে কোনো রকমেই থেকে যাব, নিজেকে একটু সাজগোজ করে গুছিয়ে রাখবো না, এমন ব্যাপারটা আমার নয়। আমার একটু পরিপাটি থাকতে পছন্দ হয়, সেটা তো তোমরা জানোই। আজকের দিনে সাজগোজ করে থাকাটা তো একটু মাস্ট, তারপরে আবার নতুন বউ, নতুন বিয়ে হয়েছে বলে কথা, বিয়ের পর প্রথম পয়লা বৈশাখ। তবে বিশ্বাস করো, সকাল সকাল স্নান করে মুডটা ফ্রেশ তো হলোই, মাথাটাও ফ্রেশ হলো, কারণ এরপরে জলের যে অবস্থা হবে আর স্নান করাই যাবে না, গায়েই ছোঁয়ানো যাবে না। চৈত্র মাসের যে গরমটা সেটা তো আমরা খুব একটা পেলামই না, কারণ ওই বৃষ্টি বাদলা দিয়েই মোটামুটি ওয়েদারটা ঠান্ডা করে কাটিয়ে দিল। তবে লাস্ট 3টে দিন একদম বলতে বলতে গেছে, একেবারে জানান দিয়ে গেছে যে আমি যাচ্ছি, বৈশাখ আসলো, 40 ডিগ্রি টেম্পারেচার, 42 ডিগ্রি টেম্পারেচারে এবার তোমরা থাকো। আজকের গরমটা এত মারাত্মক লেভেলে পড়েছে, কতক্ষণ যে সাজগোজ করে ড্রেস পরে আমি থাকতে পারবো সেটা নিয়েই আমি একটু চাপে আছি। আজ একটু মনটা খারাপ, কারণ প্রতি বছর পয়লা বৈশাখটা তো আমার একটু অন্যরকম করে কাটে, আর এবছরের পয়লা বৈশাখটা পুরোই অন্যরকম। শুভ নববর্ষ সবাইকে, বড়দের আমার প্রণাম জানাই, আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। 1432 পেরিয়ে 1433-এ পা দিয়েছি, তো নতুনের শুরুটা নতুনভাবেই হোক সবাই মিলে। সকালবেলা আজকের দিনে তো স্নান টান সেরে সকালবেলা নতুন জামা কাপড় পরার তো একটা ধুম থাকতোই, কারণ ইংলিশ নিউ ইয়ারে আমরা যতই মাতামাতি করি, কিন্তু বাংলা নিউ ইয়ার নিয়ে যে আবেগটা, সেদিনে ওই নতুন জামা কাপড় খুলে ওই গন্ধটা না থাকলে নিউ ইয়ারটা কমপ্লিট হয় না, সরি নববর্ষটা কমপ্লিট হয় না। যতই যাই হয়ে যাক না কেন, বাংলা নববর্ষের একটা আলাদা মাহাত্ম্য থাকে। তো সকালে স্নান করে আজকে দিন নতুন না করলে হয়, তাই একটা নতুন জামা পরলাম আর ড্রেসই পরলাম, এই আমার ফুল লুক আজকে। তো ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু বাড়িতেই থাকবো, কোথাও যাব না। শাড়ি আর এই গরমের মধ্যে পরতে পারলাম না, কারণ এত মারাত্মক বাইরে গরম। তো যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক কাজ করো। যার যা যা আশা পূরণ হয়নি আগের বছর, সবার সমস্ত আশা যেন এবছর পূর্ণ হয়, এই কামনাই করি। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমার পথ চলার সঙ্গী হয়ে তোমরা সারা জীবন যেন থাকতে পারো, আর আমারও সমস্ত মনস্কামনা যেন এই বছরে আমি পূর্ণ করতে পারি। যা যা রেজলিউশন, নতুন যা যা আজকের দিনে রেজলিউশন নিয়েছি, সেটা এই 1433-এ যেন কমপ্লিট করতে পারি। যাই হোক, এই তবে এটা বলার যে আজকের দিনে তো সকাল 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 স্নান করে বাবার দোকানে যেতাম, তো এবছর তো সেটা হলো না, বিয়ে হয়ে গেছে, ওই জায়গাটাকে খুব মিস করছি। বাবাকে সকালে আর ফোন করিনি, পরে একবার ফোন করব। তো যাই হোক, এই সারাদিনটা চলবে, আর কোনো আজকের দিনের বড় ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব না। আমি বিয়ে সিরিজটা যে শুরু করেছিলাম, সেটার মাঝখানে তো অনেক কিছু চলে এসেছে, তো আবার আজকে থেকে বিয়ে সিরিজটাই শুরু হবে। তো নববর্ষের শুরু না করলে তো হচ্ছিল না। তো এরপর থেকে বিয়ের সিরিজটা কেমন লাগলো আজকেই আসবে এটার সাথেই, তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আজকে মেইনলি আমার যে সকালবেলা অধিবাসীর ব্লগটা, সেটা আসবে এটার সাথে। চলো।
এই উজো কথা ফালতু করিতে হবে নাকি? ওই ব্যাপারটা তুলেছিলাম মানে বাবা এসে ঠিক? হ্যাঁ ও দাও না দুই পাঁচ করে পড়াই তো না 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 দুই পাঁচ হবে না হবে না ধরে রাখলেই হবে ছোট এমনি ধরে রাখ ফ্রেমে চলে তো এক কাজ করি সুতোটাও দিয়েছে একটু না না এক ফটো সবাই ঠান্ডা লাগে না তারপরে এর উপরে আবার গামছা পরতে হবে আমি তো শাড়িটাই পরে সামলাতে পারছি না আমার এই গামছা পরে কেন গামছা পরে না তো অধিবাসের সময় গামছা গায়ে সুতির সুতির শাড়ি পরলে ভালো হতো না রে খুব সুন্দর লাগছে। পুরো এই শাড়ি পরাই থাকবে। হ্যাঁ এটা ওদিকে অধিবাস হলে তারপরে আবার ছাড়বে এই মা হবে না তো কেন কি করে দিবা হ্যাঁ কি করে দিবা শাড়ি পরে যাবে না হ্যাঁ শাড়ি পরে যাবে তো আমি সব ফটো তোলার জন্য কিন্তু শাড়ি পরেছি। আমি তো ঢুকতে পারবো না কিন্তু আমি জামা কাপড় সব ছেড়ে এসেছি ঠাকুরঘর না হলে তো আসতো ঠাকুরঘর না শোনা আবার এদিকে একটু বসবি আমাদের সাথে যারা যারা ঢুকতে পারবে পূর্ব দিকে করে রাখো প্লাটারে পূর্ব দিকে করে রাখো তো এটা করে আমাকে একটু হিন্দিটা পড়িয়ে দিস তো শোনা হ্যাঁ হিন্দি পড়বে তোকে ভাব তোর কত কেমন হবে তুই এক্সামে লিখছিস মনে হবে এখন ঝড় ঠিক আছে কত রাত তোমরা সকালবেলা ব্রেকফাস্ট করনি? কারোর ভেতর দিয়ে আওয়াজ বেরোচ্ছে না? এটা না এইখানে ও ভুলে গেছে আগে লোহাটা দাও লোহাটা তো ভাঙা করে পড়ানো যাবে না হ্যাঁ ভাঙা করে পড়বি ভাঙা করেই পড়াবে আর ওর এমনি ঢুকে যাবে হ্যাঁ তো ছোট হাত আর এইগুলোর জন্য রায়দি বলছে তোরা কি করবি? আমিই করবো, ছেড়ে দে রায়দি। খাবারটার থেকে সরিয়ে বাহাটাকে পড়াও
ভাত। বাবা শাখা পলাতে তো হাত বয়ে যাচ্ছে, কুটি কুটি বাকি কোথায় একটু ডরাবি দিদি? কিচ্ছু হবে না। পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল, মানে সেকেন্ডে দিদির লুক চেঞ্জ। ওইটা পড়া, পলা বালাটা পড়া। এখানেও ছোট মাসি ল্যাম্পলাইট নিতে, আশীর্বাদ করা আগে। ছোট মাসি কিছু একটা করেছে। একটু বসবো, বসো। এখনই খাবে আর খাবে না। আশির মেয়ে ড্রাইভ ক্যান্সার, এই এখন অনেক খায়। দুঃখ। হ্যাঁ, জোগাড় দাও। নাও ভাত। তো এটা পুরো রেকর্ড হলো। আরে দাঁড়া তো। ও গেল না গেলে অভ্যাস না হলো, ওই জন্য গেলেও না। জানো না বইতে ধান নেই তো। এত ছোটাছুটি করতে করতে আমি আলতাটাই পরতে ভুলে গেছিলাম। এখন বোন বসেছে আমাকে আলতা পরিয়ে দিতে, আর নেল পলিশটাও ওই পরিয়েছে এই জাস্ট কিনে এনে। ভাবো আমার কি সিচুয়েশন। কতদিন পর বাড়িটা একদম জমজমাট হয়ে আছে, প্রায় 24-26 বছর পর আমাদের বাড়িতে আবার বিয়ের অনুষ্ঠান। প্রত্যেকটা মুহূর্ত আমার এই স্মৃতির পাতায় তুলে রাখার মতন, তাই কোনো মুহূর্তকে আমি মিস করতে চাই না। আসলে আমি প্রত্যেকটা পার্টেরই আলাদা আলাদা করে ভিডিও করে রাখতে চাই। জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কতটা কি করতে পারবো, তবে যতটুকু আমার কাছে আছে ততটুকুই আমি গুছিয়ে রেখে দেবো। তবে আজকে এখান থেকে শেষ করছি, কাল আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর প্লিজ পাশে থেকো, এভাবেই ভালোবাসা দিয়ে যাও। তবে আজ আসি, টাটা।